আমার মনে হয় যে খেলা স্পেন দিছে মনে হচ্ছে প্যান্ট জার্সি কিছুই নাই, আর্জেন্টিনা সব খুলে নিয়েছে। আজকে ফিফাকে আর্জেন্টিনা টাকা দিতে পারে নাই, বিকাশের সার্ভার ডাউন ছিল, বাংলাদেশের ভক্তরা তাদের টাকা দিতে পারে নাই। এই কারণে আজকে তারা স্ট্যাটাস দিবে যে স্পেন টাকা দিয়ে ট্রফি নিছে। 4 বছর সার্ভার ডাউন, লোডিং 4 স্টার ডাউন, 5 স্টার আছে। খুব জঘন্য গেছে ভাই, খুবই জঘন্য গেছে। আমরা হারছি ঠিক আছে, ব্রাজিল টিমের এত আনন্দের কিসে ভাই? ব্রাজিল টিম এত আনন্দ করতেছে কেন? আমাদের বাপ দাদার অর্জন না, যদি একটা অর্জন করে থাকে একটাই ভাই, নিজের চোখে দেখছি। এই ওদের জন্মের আগের ওয়ার্ল্ড কাপ নেই নাই ভাই, নিজের চোখে ওয়ার্ল্ড কাপ দেখছি। হারছি লজ্জা কিসের ভাই? সেমিফাইনাল পর্যন্ত যার যত টিমের সাথে খেলছে কোনো টিমের পজিশন টপ 15 টিমের মধ্যে নাই। আজকে এই একমাত্র স্পেনের সাথে খেললো, স্পেন আজকে তো দেখাই গেল আর্জেন্টিনা কেমন টিম, খেলতেই পারলো না। ফ্রান্স তাও টাইব্রেকারে হারছিল এর আগের বছর, কিন্তু আর্জেন্টিনা তো টাইব্রেকার পর্যন্ত যাতেই দিল না। তারা 32 বছর পর কাপ পাইছে, এবার 64 বছর পর কাপ পাবে। আজকের যে খেলাটা আমরা উপভোগ করলাম এবং বিশ্বকাপের ফাইনাল আসলে স্পেন যেভাবে খেলেছে তার বিপরীতে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, আসলে মনে হয়নি যে ফাইনাল কোনো একটা ম্যাচ দেখছি। তারপরেও স্পেন আরও 2-1টা গোল দিতেই পারতো, কিন্তু আর্জেন্টিনার উপর হয়তো সহানুভূতি দেখিয়ে তারা একটি গোলেই সীমাবদ্ধ রেখেছে। আর্জেন্টিনার সমর্থকই এখানে অনেক বেশি দেখা গিয়েছে। আর্জেন্টিনা হারাতে মানুষের একটু কষ্ট লক্ষ্য করছি। তারপরেও ওভারঅল যেহেতু বিশ্বকাপ খেলা, ফুটবল বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে। ফাইনাল খেলা অনেক সুন্দর হয়েছে। এই রেফারির মাধ্যমে 2022 বিশ্বকাপে সৌদি আরবের সাথে আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হেরেছিল। আজকে সেই রেফারি ম্যাচ পরিচালনা করছে। আজকে কোনো নেগোশিয়েট পর্ব হয় নাই, আজকে যা খেলা হয়েছে অরিজিনাল খেলা হয়েছে এবং আর্জেন্টিনার এই হতাশা, এই ডিপ্রেশনের দরকার ছিল। আজকে আর্জেন্টিনার খেলা একদম ভালো ছিল না, যার কারণে তারা হেরেছে। আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে এই খেলা প্রত্যাশা করিনি।